আলু তোলার আগেই বস্তার দামে আগুন, দিশেহারা চন্দ্রকোনার কৃষকরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লক আলুর গড় হিসাবে পরিচিত। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মাঠ থেকে আলু তোলার কর্মযজ্ঞ শুরু হবে। কিন্তু ফলন ঘরে তোলার আনন্দ ছাপিয়ে এখন কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। সৌজন্যে আলু বস্তার আকাশ ছোঁয়া দাম। স্থানীয় কৃষকদের অভিযোগ, বাজারে আলুর বস্তার কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সাধারণ সময়ে একটি বস্তার দাম থাকে 10 থেকে 11 টাকা, কিন্তু বর্তমানে সেই বস্তায় বিকাচ্ছে 18 টাকা দরে। কৃষকের দাবি, একদল অসাধু ব্যবসায়ী কম দামে বস্তা কিনে গুদামজাত করে রেখেছেন, যাতে আলু তোলার মৌসুমে চড়া মুনাফা লুটে নেওয়া যায়। এবছর আলুর ফলন ভালো হওয়ার আশা থাকলেও কৃষকদের মন ভালো নেই, কারণ সার, বীজ এবং শ্রমিকের মজুরি মেটাতে গিয়ে বিঘা প্রতি খরচ অনেকটাই বেড়েছে। বর্তমানে আলুর বাজারে দর বেশ কম। কৃষকদের আশঙ্কা, এই দামে আলু বিক্রি করলে বিঘা প্রতি কয়েক হাজার টাকা লোকসান হবে। এর উপর বস্তার এই অস্বাভাবিক দাম মরার উপর খাড়ার ঘায়ের মতো বিঁধছে। অন্যদিকে বস্তা ব্যবসায়ীদের দাবি অন্য। তাদের মতে, পশ্চিম এশিয়ার দেশগুলিতে যুদ্ধ পরিস্থিতির কারণে বস্তা তৈরির কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে, ফলে যোগান কম থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে। যদিও কৃষকরা এই যুক্তি মানতে নারাজ। আর্থিক সংকটে পড়া কৃষকরা এখন প্রশাসনের দিকেই তাকিয়ে আছেন। তাদের দাবি, সরকার ও প্রশাসন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং বস্তার কালোবাজারি রুখে সঠিক দামে বস্তা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করুক। 3 দিন আগে 1500 টাকা ছিল, আজ 2 দিনের মধ্যে 18 টাকা করে দিচ্ছে। বৈকালকে প্রায় 20 টাকা করে দিকে যা অবস্থা এদের, এটা কৃত্রিম ক্রাইসিস করে দিচ্ছে, করে দিয়ে ছলির দামটা যা তা করে বাড়িয়ে দিচ্ছে। এত দাম বাড়ছে কেন, কি মনে করছেন? এটা তো কৃত্রিম ক্রাইসিস করেছে, এই 25 টাকা। গুদামজাত করে দিয়েছে। হ্যাঁ, এই অবস্থা, কিছু করার নেই। আমরা তো চাষি লোক, আমাদের কিছু করার নেই, যা বলবে তাই কিছু করার নেই। চরম সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের। চরম মানে এক তো আলুর দাম নাই, তারপরে এই থলির দাম এত, কি করায়, কিছু করার নেই। আমাদের মানে মরণ ছাড়া গতি নেই, যা বলছে। প্রশাসনের কাছে কি আর্জি জানাবেন? কি আর, তারাই আর কি করবে, কারণ সব তো কালো এরই ব্যাপার, কিছু করার নেই, যা হচ্ছে হবে। আমি কালকে বস্তা কিনে লেগেছি 17 টাকা করে। তো কালকের মধ্যে থেকে আজকে তো মনে হয় যে পুরো গোডাউন খালি হয়ে যায়নি। এটা আমার মনে হয় যে কিছু ব্যবসায়ী ব্যক্তি আছে যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে আলুর বস্তার দাম অন্যায্যমূলক চাষিদের কাছ থেকে নিচ্ছে। একেই তো দাম নেই আলু, সরকার একটা খারাপ অবস্থা করে রেখেছে, তারপরে আবার ব্যবসায়ীরা এরকমভাবে চাষিদের কাছ থেকে অন্যায্যমূলক দাম বাড়িয়ে বস্তা নিচ্ছে। এই বিষয়টা যদি সরকার গুরুত্ব কিছু না নেয়, তাহলে দেখা যাবে বিগত দিনে আলুর বস্তা 20 টাকা থেকে 25 টাকা অবধি যেতে পারে। গতকাল কত টাকায় কিনেছিলেন, আজ কত টাকায় কিনলেন? গতকাল আমি 17 টাকা করে বস্তা কিনে নিয়ে গেছি। আজকে কত টাকা করে কিনছেন? মানে এক প্রকার অসাধু কিছু ব্যবসায়ী এটা গোদামজাত করে রেখেছে। হ্যাঁ, এইরকমই মনে হয় আমার। আপনি কৃষক? আমি কৃষক। আপনার নাম? আমার নাম বিমল সরকার, আমার বাড়ি কিনবো।